নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি টক মিষ্টি ভর্তা। এরকম একটি ভর্তা থাকলে পুরো ভাতই কিন্তু খাওয়া হয়ে যাবে, এর টেস্টও কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি কড়াতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি বেশ কিছুটা রসুন, আমি কিন্তু থেতো করিনি, গোটা অবস্থাতেই একটু ভাজা ভাজা করে নেব। 30 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এখানে আমি 2 জন লোকের মাপে রান্না করছি, সেই হিসাবে পরিমাপটা দিচ্ছি। আপনারা আপনাদের লোক সংখ্যা অনুসারে আপনারা কিন্তু এই পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নেবেন। পেঁয়াজটা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। খুব একদম কড়া ভাজার দরকার নেই, শুধুমাত্র কালারটা পাল্টে বেশ সফট হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার ভর্তাটা আমি কুমড়ো দিয়ে করব, সেজন্য কুমড়োটা প্রথমে আমি বানিয়ে নেব। এখানে কুমড়োটা একটু সরু সরু করেই বানাবো, এতে কিন্তু তাড়াতাড়ি আমার কুমড়োটা রান্না হয়ে যাবে। কুমড়োগুলো আমার বানানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ ভাজার তেলেই আমি আরও অল্প পরিমাণে তেল যোগ করব। তেলটা গরম হলে কুমড়োগুলো আমি দিয়ে দেব। কুমড়োটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অপর দিকে আমি যে পেঁয়াজ, রসুন এবং লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি বেটে নেব। যেহেতু অল্প পরিমাণে তাই আমি পাটায় বেটে নিচ্ছি, আর তাছাড়াও আমি যে কোনো পাটায় বেটে নিই। আপনারা চাইলে মিক্সিতে দিতে পারেন, তবে এতটুকু পরিমাণ আমার মনে হয় না মিক্সিতে গুঁড়ো হবে। এবার মিষ্টি কুমড়োটা দেখে নেব, দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে কুমড়োটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, এতে কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে অল্প পরিমাণে জল দিতে পারেন, জল দিলে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, মাঝে একবার ঢাকা খুলে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করেছি, এতে কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব কম সময়েই সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার কিন্তু আমার কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব, আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে এই কুমড়োটা ভেঙে দিতে পারেন, এতে কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আমার কুমড়োটা দেখুন একদমই প্রায় ম্যাশ হয়ে এসেছে। এবার আমি এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নেব। অল্প পরিমাণে চিনি দেব, এতে টেস্টটা কিন্তু ভালো আসে। তবে আপনাদের কুমড়ো যদি পরিমাণটা যদি মিষ্টি বেশি থাকে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে কুমড়োটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন কুমড়োটা কিন্তু আমার শুকিয়ে এসেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এবার কুমড়োটা আমি কড়া থেকে তুলে নেব। দেখুন কুমড়োটার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি ভর্তাটা রেডি করে নেব। এর জন্য অল্প পরিমাণে নুন নেব, নিয়ে শুকনো লঙ্কাটা আমি ম্যাশ করে নেব। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দেব না, কারণ কাঁচা লঙ্কার জন্য ঝালটা কিন্তু যথেষ্টই হয়েছে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি একটি চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। এই মাখার মধ্যে আপনারা 1 চামচ কাঁচা সর্ষের তেল যোগ করবেন, করে ভালো করে মিশিয়ে নিলেই এই ভর্তা রেডি। গরম ভাতে এইরকম একটি রেসিপি থাকলে এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে এবং পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।